প্রিমিয়াম ফ্রুট কেক খাওয়া হবে এখন 25শে ডিসেম্বর স্পেশাল। খাবি তো? হ্যাঁ না, রাগ হয়েছে দেখো, বলছে কি সন্ধেবেলা কেক কাটে। আচ্ছা এটা কি জন্মদিন বলো তো, সন্ধেবেলা কেক কাটবে? সবাইকে ভেরি গুড মর্নিং আর মেরি ক্রিসমাস। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, বড়দিন খুব ভালোভাবে এনজয় করে কাটাচ্ছে। তো এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগে নতুন চমক আছে, ব্লগটা পুরোটা দেখো। আর চলো আজকে কেক দিয়ে শুরু করা যাক। প্রথমেই দেখে নিলে ছেলে কেক খাবে না, তবুও আমি এখনই কাটছি সবাইকে একটু দেবো বলে। তো ওর একদম ভালো লাগছে না মা এখনই কেন কেকটা কাটছে। এটা বার্থডে কেকের মতো সন্ধেবেলায় কাটা উচিত ছিল টুপি পরে। যাই হোক, যদিও সন্ধেবেলা টুপি পরেই কেকটা খেয়েছিল। আর এখন আমি এই যে কেকটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছি, মাসিদের, দিদিভাইদের, সবাই আর কি খাবো কেকটা। পচা বাবার আজকে এরকম একটা দিনে এত রাগ কেন হলো বাবা? পড়ে গেল দেখ। কেক খাবো না বলেছি খাবো না, সন্ধেবেলা খাবো বলেছি সন্ধেবেলাই খাবো। তারপর এখানে রান্না করতে চলে এলাম। ঝটপট রান্নাটা করে নেবো, যেহেতু আমাদের একটু বেরোনোর আছে দুপুরবেলা। তো ঝটপট রান্নাটা করে নেব। উচ্ছে আলু ভাজবো আর মাছের ঝোল করব আর ভাত। স্পেশাল তেমন লাইফে প্রথমবার 3 বোন মিলে পার্ক স্ট্রিট যাব, আর তোমাদেরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাব। আর পার্ক স্ট্রিট গিয়ে আমাদের অবস্থাটা কীরকম বা দুর্দশা কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে থাকো কিন্তু। এখানে ফুলকপি আলু দিয়ে একটু ভেটকি মাছের ঝোল বানাবো বড়ি দিয়ে। অভিকে এইভাবেই খেতে পছন্দ করে, ভালোবাসে। আর মানকচুটা এনেছে, কিন্তু মানকচু দিয়ে অন্য একদিন খাবে বললো আজকে ফুলকপি আলু দিয়েই ঝোল বানাও। তো আমি সেটাই করছি, ঝটপট মানে তাড়াহুড়ো করছি একটু আর কি। আমরা 2টোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, কেননা তাড়াতাড়ি তো আবার ফিরেও আসতে হবে। তো বহু বছরের শখ জানো তো, বহু বছরের। সবাই যায় পার্ক স্ট্রিট 25শে ডিসেম্বর, আমরাও একবার যাব চল। তা অভিককে বলে বলে ও তো মোটেই নিয়ে যেতে চায় না। ওই সব মানে এত ভিড় ভাট্টা হেনা তেনা পছন্দ করে না। অভিকের বক্তব্য হচ্ছে বছরে একবার পাহাড় ঘুরতে যাব, ব্যাস ওটুকুই। আর তুমি বায়না করবে না কলকাতার এখানে ওখানে যাওয়ার। আর যদি মনে হয় তো নিজে কাউকে সঙ্গে নিয়ে চলে যাও, আর নয়তো নিজে একা চলে যাও, ওর বক্তব্য। এবার একা যেতে ভরসা পাই না, রাস্তাঘাট চিনি না। আর তোমাদেরকে বলে নিয়ে মাছের কালিয়াটা মানে ঝোলটা আর কি ও করছে, আমি অর্ধেকটা করেছি। তারপর আমি খেতে চলে গেছিলাম বলে, একটু ব্রেকফাস্ট করতে গেছিলাম বলে ও এদিকে তরকারিটা নাড়ানাড়ি করছে আর কি, ওকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর যেটা বলছিলাম, ফিরে আসি। তো 3 বোন মিলে ডিসাইড করলাম যে চল তো যাবো। আমার মাসির মেয়ে, জেঠুর মেয়ে আর আমি 3 বোন মিলে চলে যাব পার্ক স্ট্রিট। মাছের ঝোলটা হয়ে গেছে, দিদিভাইদেরটা তুলে দিয়ে দেবো আর আমাদেরটা থাকবে। আমরাও স্নানটা করে ঝটপট খেয়ে নেব। আর সবাই রেডি হচ্ছে, ফোনে কথা হয়ে গেছে, তো বেরিয়ে পড়বো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পার্ক স্ট্রিট গিয়ে। আমি কিন্তু পার্ক স্ট্রিটের ভিডিওটা রেখেছি, একদম ভিডিও, কোনো নয়েজ ক্যান্সেল করিনি, কিচ্ছু করিনি, যাতে তোমরা বুঝতে পারো পার্ক স্ট্রিটের অবস্থাটা 25শে ডিসেম্বর ঠিক কেমন থাকে। আজ আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট, আর চলেও এসেছি প্রায়। এবার আমরা নামবো, আর একটুখানি বাকি আছে। চলো লেটস গো, লেটস এনজয়। নাচানাচি করছি।
খেতে এসছি, আর কিছু না। মুনিয়া রেগে চলে গেছে। এটা হচ্ছে আমার দিদি, হাই করে দাও। ফটো তুলতে হবে ওর, শুধু ভালো ভালো ওকে ফটো তুলে দাও। হ্যাঁ, আর আমাদের হাত ব্যথা করছে বলেছি বলে যে ওর সেলফি তুলে দাও। ও তো মানে হাজার খানেক ফটো তুলেছে, ওর ফোন হ্যাং করছে, তবু বলছে তুলে দাও। এবার তুলিনি বলে চলে গেছে রেগে গিয়ে। হ্যাঁ, দেখ আমাকে ভালো লাগছে কিনা, দেখ আমার চোখটা একদম কানে পড়ছে কিনা। এগুলো কিন্তু বেশ। এই যে ও এই পায়চারি করছে, আমাদের কাছে বসছে না, বুঝলে তো, মানে ওর খুব কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, দিদি আমার ফটো তুলে দিচ্ছে না। আরে বাবা, কত তোলা যায় বলো তো ফটো? ওই দেখো, ये मैं ले आई चिकन टिक्का सैंडविच और अभी मैं और दो दीदी ये खाना। বল রিনা দি কিছু বল। কি বলবো আর, আমি ও খুব ক্লান্ত হয়ে পড়েছে। ও বাংলায় বলছে, আমি হিন্দিতে বলছি। আমি উর্দু জানি না। হ্যাঁ, ওটা হিন্দিতে বলো। মানে এখন খাবো, बहुत जोर से भूख लगी है और कुछ कह नहीं सकती। হাত দিয়ে আড়াল করে দিচ্ছিস। डेकोरेशन চলছে এখানে এখন। और ये अभी खाने वाली हूँ। दीदी खा रही है। এই শটটা নেবে বলে ওর ফোনটাকে কাদার মধ্যে গেঁথে দিয়েছে একেবারে। মানে এই জন্য আমি কি বাবা বুঝতে পারছি না। মান্তা, এ নাও। রাজু, এনে। সৌরভ, এই নাও। অনির্বাণকে মুনিয়া বলে দিয়ে দিচ্ছে। ওপরে পড়ে যাচ্ছে। এই দেখ। এই যে রাস্তাটা আমার এই ছবির সাথে আমারও উঠেছে ওরম ভাবে ছবি। সবাই বলে সব জায়গা বারবার, গঙ্গাসাগর একবার, আমি বলবো সব জায়গা বারবার, পার্ক স্ট্রিট একবার। কিন্তু না, একটা খেতে খেতে জীবন শেষ। হ্যাঁ, কিন্তু একবার আসো, একবার আসতে হবে, একবার অন্তত আসো, একবার মজা করো। আমি ওরকম বলছি, বলতে পারছি না, আবার ওই হয়তো নেক্সট ইয়ার আবার চলে আসছি। কিন্তু তেমন কিছু নেই, প্রচুর এনার্জি দরকার, বিশাল এনার্জি। আমার ভীষণ এনার্জি, তোকে বাড়ি গিয়ে আমি এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দেবো। সুন্দর আসছে দেখ। স্যান্টার টুপি পরে আপাতত চুল পুরো ঘেটে গেছে, চুলটা আপাতত ঠিক করছি। 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিট নিয়ে কিছু বলো। আমার ধারণা যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসবে না। তারা আমার স্যান্টা আসুক, তারপরে দুর্গা পুজোর থেকেও বেশি ভিড়। যাদের প্রচুর এনার্জি তারা আসবে, হ্যাঁ। বারবার আসবে। এই কেন আমাদের এনার্জি নেই? না না, মানে সত্যি কথা বলতে ভিড় ঠেলে যাওয়া খুবই অসুবিধা। দুর্গা পুজোতে আমরা যেমন ভিড় পাই তার থেকে বেশি ভিড় লাগছে। আর তাছাড়া আরো যত রাত বাড়বে তত ভিড় বাড়বে। হ্যাঁ, আমরা তো সন্ধেবেলা এসেছি, তো ভালো মানে ওই লাইটিং ছাড়া কিছুই, তেমন দেখার নেই বা ভালো লাগবে না। মুনিয়া কিছু বলে দাও। আমার ধারণা, মানে আমার এটা পার্সোনাল একটা ওপিনিয়ন যে 25শে ডিসেম্বর যে নাচানাচি করে পার্ক স্ট্রিট আসার জন্য, একবার আসো, দ্বিতীয়বার আর আসবে না। আমি যাবো ওখানে এখন, ঠিক আছে? আমাদের মন্দির থেকে বার করে দিলে
বুঝতে পারছি না, সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে। এখন খুঁজতে খুঁজতে যাচ্ছি। ওমা, এই দেখ, এগুলো কিন্তু ঠিক করছে না পুলিশরা, একদম ঠিক করছে না। ওমা, ওর আপাতত পার্ক স্ট্রিট শখ মিটে গেছে। আমার শখ মেটেনি, ও মিথ্যে কথা বলছে। আমি এখন রাত্রি 12টা পর্যন্ত থাকতেও রাজি। আমি থাকবো না, ওর জিপ পার হয়ে গেছে। টেকনিক দেখেছো, টেকনিক। টাকা ধাক্কা খাস না। দিদি চললো হেলে দুলে, সেন্টার টুপি ব্যাগে, দিদি এলজের মতো শাড়ির আঁচল নিয়ে এ করছে। কি বলছিস না? সুন্দরী হলে যা হয় আর কি, আমরা তো আর সুন্দরী নয়, তাই আমাদের কেউ এভাবে ভিডিও করে দেয় না। কেউ একে দেখে বলবে কি বলছো তুমি? খেলছি, তুলছি, আর পারা যাচ্ছে না। হ্যাঁ কোনো অসুবিধা। ও বাবা, আর পাচ্ছি না। হুমা, যেতে চাইছিলাম পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, কিন্তু পুলিশে পাঠিয়ে দিল হাওড়া স্টেশন। হুমা গো, হাওড়ায় চলে এলাম। চল আজকে হাওড়ায় থেকে যাই, আর বাড়ি যেতে হবে না। আমরা হাওড়া থেকে বাস ধরতে বাধ্য হলাম। এখন উঠছি সিঁড়ি দিয়ে, কিছু বলার মতো অবস্থায় নেই। ওই দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বাস থেকে উড়ে এখন যাওয়া যাবে না, কিছু করার নেই। আমি খুব টায়ার্ড, মানে ভীষণ, আর পায়ে জোর নেই। শুধু একমাত্র মুনিয়ার পায়ে জোর আছে, আর কারণ নেই। ও বলছে আবার চল যাব। আমরা এখন বাড়ির কাছে এসে গেছি, বাড়িতে ঢুকবো। হ্যাঁ, আমার নামে এগুলো বলতে পারছিস? তারপর বাড়িতে গিয়ে আবার লাস্টে দু একটা কথা বলবো, ব্যাস। তো আমাদের রাতে খাওয়া হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে, আমার খুব ইচ্ছে ছিল পার্ক স্ট্রিট একবার 25শে ডিসেম্বর যাবো, মানে 17 বছর অপেক্ষা করার পর আজকে সেটাও একবার গিয়ে ওর আশা মিটে গেছে, মানে এমন আশা মিটেছে যে মানে বলছে যে আর কোনোদিন পার্ক স্ট্রিট যাবে না, অন্তত এই 25শে ডিসেম্বরে। বাবা, মানে দুর্গা পুজোয় কি ভিড়, তার থেকে ডবল। আর সব রাস্তা নো এন্ট্রি। আমরা তো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন খুঁজেই পেলাম না। হাওড়া চলে গেলাম। আমরা বাস ধরে হাওড়া চলে গেলাম, মেট্রো স্টেশন খুঁজে পেলাম না। আর এত পুলিশ, হাজার হাজার পুলিশ, এদিকে ফাঁকফোকর বলে যে আমরা চলে আসবো, পাচ্ছি না, কি অবস্থা। আর তোমাদেরকে কি বলবো, পুরো ভিডিওটা তো দেখলে কত মজা করেছি আমরা। মজা করেছি, আর পা একদম মানে শেষ হয়ে গেছে। আর আর কি বলবো, লাস্টে যেটা বলার, আনন্দ করো, হাসি মজা করে থাকো, খুব হাসতে থাকো। যাদের হাসি পায় না তারা আমাদের কাছে চলে আসে। সুরেশনা সাহা আর আমি তো তন্দ্রা, সবাই জানি, দত্ত গোস্বামী যেটাই বলবে। তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, একটু দেরিতে কাজ দেবে, মানে হোমিওপ্যাথি ওষুধের মতো, অ্যালোপ্যাথি কোনো সায়েন্সের কাজ দেবে। কারণ তার একটা কারণ আছে, কারণ যারা হাসতে ভুলে গেছে তারা তো মনে মনে ঠিক করে নিয়েছে আমাদের হাসি দারুণ, আমরা হাসবো না। তো ওই ব্যাপারটা বের করতে তাও কত সময়, হোমিওপ্যাথি ওষুধ মানে একবারে সেই ওরা থেকে সারা ওরকম না, মানে 10 মিনিট, আমাদের কাছে 10 মিনিট থাকলেই হাসি পেয়ে যাবে। কেউ যদি মরে টরে না গিয়ে থাকে, মরার সুখ করে ওরা ভোলাতে চায় না।
মরার সমান আর কি। আর অনেক মানুষ এমনও আছে যে মরবো মরবো বলে নাটক করে যাচ্ছে কিন্তু মরছে না। প্রতিটা মুহূর্তে সে উপভোগ করছে উপভোগ জীবনটাকে। করছে, অথচ মানে কারোর সামনে প্রকাশ যখন করতে যাচ্ছে, মানে ওরা হলো জগতের নেতা। আর বললাম না অন্য কিছু, এটা আমি সবাই একদম। সবাই আমাকে ভদ্র সভ্য একদম 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 মনের কথা বলে। জগতের নেতা। আসলে যারা মরে তো তারা কোনোদিন কেউ মুখে বলে না যে আমরা মরবো বা আমরা প্রতি মুহূর্তে মরে যাচ্ছি আর কি, এরকম একটা ব্যাপার। অথচ তারা মুখে হাসি নিয়ে ঠিক বেঁচে থাকে। আর মানে কি বলবো, হ্যাঁ, যেমন একটু আগে আমার গায়ে বোম পড়েছিল, আমি সেখান থেকে স্পাইডারম্যানের মতো বেরিয়ে এসে এই ঘরে ঢুকে আবার হাসতে লেগে গেছি। নর্মালি পুরো ছাড়খাড়। একদম একটু আগে একদম বোম পড়েছিল। তো তোমরাও খুব ভালো থেকো, হাসো সবসময়, জীবন একটাই, সেটাকে খুব সুন্দর করে উপভোগ করো। আমি আবারও বলবো, অন্যের অসুবিধা না করে খুব হাসি মজা করে দিন কাটাও। আর নিজের যা ভালো লাগে সেটাকে খুঁজে বের করো, খুঁজে বের করে সেগুলোকে করো। ঠিক আছে, আজ এ পর্যন্তই। টাটা, খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।